নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরও একটি আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় জুলাই 2021 সেশনে তাদের ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিং এর বিভিন্ন কোর্সের কিন্তু ভর্তির যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কোন কোন কোর্স করানো হয় এবং তার পাশাপাশি খরচ কত এবং ফর্মটা কি করে ফিল আপ করবে সেই সংক্রান্ত আপডেট কিন্তু এটি। তাই যারা তোমরা ভোকেশনাল কোর্সে ভর্তি হতে চাচ্ছ জুলাই 2021 সেশনে, তাদের জন্য এই ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে। তোমরা অবশ্যই দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখো। এর জন্য তোমরা একদম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবে wbnsou.ac.in। এখানে যাওয়ার পরে একটু স্ক্রল করে নামাও। স্ক্রল করে নামার পরে দেখো যে ডান দিকে রয়েছে প্রথমেই অ্যাডমিশন রিনিউয়াল মেরিট লিস্ট। তো প্রথমে দেখো যে অ্যাডমিশন রয়েছে ব্লেন্ডেড ভিইটি অর্থাৎ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং জুলাই 2021 সেশন। অ্যাডমিশন নোটিশটা আগে পড়ো। প্রথমে অ্যাডমিশন নোটিশটা আমাদের ডাউনলোড করা ছিল, চলে এলো। যে দেখো প্রথমেই রয়েছে ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী, 1 বছরের কোর্স, 12 ক্লাস মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 8,000 টাকা তোমার লাগবে। এবার টোটাল যে সেন্টার রয়েছে, সেন্টারের সংখ্যা হচ্ছে বলে দিচ্ছি 17টা সেন্টারে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গলে 17টা সেন্টারে কিন্তু করানো হয় এবং কোর্সের ফি হচ্ছে মাত্র 8,000 টাকা। এবার আমরা চলে যাই পরের যে কোর্সটি রয়েছে, 2 নম্বর যে কোর্স রয়েছে সেই কোর্সটাতে। 2 নম্বর যেটা রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন সাইকোলজিক্যাল কাউন্সিলিং, এটাই খরচ 18,000 টাকা। গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সোশ্যাল সায়েন্স স্ট্রিমে। তাছাড়া যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, তারাও কিন্তু এটা পড়তে পারবেন। 1 বছরের মেয়াদের এই পড়াশোনা, টোটাল খরচ 18,000 টাকা। টোটাল সেন্টার রয়েছে 5টি অল ওয়েস্ট বেঙ্গলে। তারপরে দেখুন 3 নম্বর যেটা রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন নিডিল ওয়ার্ক অ্যান্ড নিটিং, তো এটাও গ্র্যাজুয়েশন যোগ্যতায় 15,000 টাকা। 2টো ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে, 2 বছরের কোর্স। তো 5টি সেন্টার রয়েছে। তো অ্যাডভান্স ডিপ্লোমা ইন হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, এটাতে 30,000 টাকা খরচ, 1 বছরের কোর্স। গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে স্ট্রিমে। তো এবার বলে রাখি, তারপরে এখানে সেন্টার রয়েছে মাত্র 2টি। তারপরে রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড যোগা অ্যান্ড নিউট্রোপ্যাথি, এটা হচ্ছে 20,000 টাকা খরচ, 2 বছরের কোর্স। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন থাকলেই এটা করা যাবে। এরপরে যেটা রয়েছে যে ডিপ্লোমা ইন ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, 7,000 টাকা, 1 বছর উচ্চ মাধ্যমিক যোগ্যতায় করা যাবে এটা। তো এটা হচ্ছে 4টি সেন্টার রয়েছে। টেলরিং অ্যান্ড ড্রেসিং, এটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় 1 বছর, 9,000 টাকা টোটাল খরচ, 2টো ইনস্টলমেন্টে দেওয়া যাবে। টোটাল সেন্টারের সংখ্যা 2টো। তারপরে টেলরিং ড্রেস ডিজাইনিং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স 2 বছরের, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে। এখানেও কিন্তু টোটাল 4টে সেন্টার রয়েছে, 4টে 5টা 8টি সেন্টার রয়েছে। এবার দেখে নাও যে ইন অ্যাডিশন টু কোর্স ফি দ্য স্টুডেন্ট ইজ রিকোয়ার্ড টু পে আদার ফিস অফ 300 টাকা, রেজিস্ট্রেশন ফিস 125 টাকা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফি 175 টাকা, মোট 300 টাকা কিন্তু আদার্স ফি হিসেবে দিতে হবে স্টুডেন্টদেরকে। এবং ফলোইং অনলাইন অ্যাডমিশন প্রসিডিউর উইল বি ফলোড দ্য অ্যাডমিশন ভোকেশনাল প্রোগ্রাম। তো তোমাদের কি কি করতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টি বলা রয়েছে। তো দেখো, দ্য স্টুডেন্ট মে ডাউনলোড দ্য অ্যাডমিশন ফ্রম ইউনিভার্সিটি ওয়েবসাইট, যেটা আমি দেখিয়ে দেবো একটু পরে। তো দ্য ডিউলি ফিল্ড admission form with other documents may submitted at the study center through mail as selected by them. The students are not required to visit study center for the purpose of admission. তো স্টুডেন্টরা কিন্তু তোমরা ফর্মটা প্রিন্ট আউট করিয়ে ফর্মটা ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে স্টাডি সেন্টারে পাঠিয়ে দিতে হবে। দ্য স্টাডি সেন্টার কনসার্ন মে গাইড দেম টু পে ফিস অ্যাট দেয়ার ডেজিগনেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসি। তো স্টাডি সেন্টারে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর স্টাডি সেন্টার থেকে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে কোন অ্যাকাউন্টে তাদের টাকাটা জমা দিতে হবে। দ্য স্টুডেন্টস মে পে দ্য রিকুইজিট ফিজ অ্যাজ পার ইউনিভার্সিটি নোটিফিকেশন আইদার অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর থ্রু ই ব্যাঙ্ক ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ সিলেক্টেড স্টাডি সেন্টার। তো স্টাডি সেন্টারের যে রয়েছে, ব্যাঙ্ক রয়েছে, সেই ব্যাঙ্কেই কিন্তু তোমাদের টাকাটা জমা দিতে হবে। তো এখানে স্পেশাল নোট দেওয়া রয়েছে, ইন ইভেন্ট অফ এনি ইনফরমেশন বিং ফাউন্ড ইনকারেক্ট, ফলস
তো তাহলে পরে কিন্তু তোমাদের এই ক্যান্সেল হয়ে যাবে। তো যাক, পেমেন্ট মেড অ্যাট দি টাইম অফ অ্যাডমিশন, কোর্স ফি তোমার যেটা থাকছে, যেমন 8,000 টাকা, কোনোটায় 18,000 টাকা, তো যাই হোক থাকুক, আদার্স ফি হিসাবে 300 টাকা দিতে হবে। আর এই দুটো মিলিয়ে তোমাদের টোটাল টাকাটা দিতে হবে, A প্লাস B, অর্থাৎ এই দুটো মিলে তোমাদের হচ্ছে, ধরো তুমি প্রথম কোর্সটা যদি করো মন্তেশ্বরী, তাহলে 8,000 যোগ 300, 8,300 টাকা দিতে হবে। তো স্কুল উইল অ্যাডপ্ট ব্লেন্ডেড লার্নিং অ্যাপ্রোচ টু কন্ডাক্ট ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং VET প্রোগ্রাম। তো এটা কিন্তু সম্পূর্ণ ব্লেন্ডেড মোডে হবে, অর্থাৎ বাড়িতে বসেই তোমরা কোর্সটা করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই, 15/7/2021, ঠিক আছে। এবার আমরা দেখিনি, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে পরে তোমাদের ফোন করতে হবে 03340585127। তোমাদের দেখো প্রত্যেকটা সেন্টারে কিন্তু ইমেল আইডিগুলো দেওয়া আছে। এই ইমেল আইডি যেগুলো নীল রঙের রয়েছে, এই ইমেল আইডিগুলোতে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে। কোন ফর্মটা ফিল আপ করে পাঠাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে দেখো, এই যে অ্যাডমিশন ফর্ম এটা রয়েছে। এই অ্যাডমিশন ফর্মের ওখানে কিন্তু তোমাদের দেখো যে প্রথমেই ক্যান্ডিডেট সিগনেচার, তোমার পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাবে। তারপর হচ্ছে স্টাডি সেন্টার কোড ওখানেই দেওয়া আছে। এখানে হচ্ছে 2022 হবে, এখানে 2021 হবে, 21 জুলাই হবে। আচ্ছা, স্টাডি সেন্টার কোড ওখানে দেওয়া আছে। স্টাডি সেন্টার নেম লিখবে, তুমি কোন কোর্স করতে চাও সেটা লিখবে। তারপর হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স হলেও সেটা লিখতে হবে এখানে। কোর্সের নামটা টোটালটা লিখবে ক্যাপিটালে, নাম লিখবে নিজের নাম ব্লক লেটারে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবে, ভিলেজ, পোস্ট, PS যেটুকুনি ধরে তোমার মোটামুটি পুরো ক্যাপিটালে লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম হলে সেম লিখবে, মোবাইল নাম্বার লিখবে, ইমেল আইডিটা অবশ্যই দেবে, ডেট অফ বার্থ দেবে, মেল ফিমেল যেটা আছে সেটাই টিক মারবে, জেনারেল SC ST OBC এটাতে টিক মারবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ হলে টিক মারবে, মাইনরিটি হলে পরে ইয়েস নো করবে, ফাদার্স নেম লিখবে, মাদার্স নেম লিখবে, স্পোর্টস নেম লিখবে, BPL কার্ড হোল্ডার লিখলে, কার্ড হোল্ডার হলে ইয়েস লিখবে, না হলে নো লিখবে। ইয়েস লিখলে পরে তোমার কিন্তু BPL কার্ড নাম্বার দিতে হবে। অকুপেশন তুমি কি করো সেটা লিখতে হবে, এখানে অনেকগুলো অপশন রয়েছে সেটাই লিখতে হবে। মান্থলি ইনকাম তোমার লিখতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, আধার নাম্বারটা দিয়ে দেবে, রিলিজিয়ান তোমার যেটা আছে সেটা দিয়ে দেবে, রেসিডেন্সিয়াল এরিয়া পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ওয়েদার আর ইউ NSU স্টুডেন্ট, ইয়েস অর নো এখানে লিখতে হবে। যাই হোক, মোটামুটি তোমাদের পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারগুলো ছিল সেগুলো লিখতে হবে। এক্সামিনেশন পাস্ট, তুমি কোন কোন তোমার একাডেমিক রেকর্ডস রয়েছে, এক্সামিনেশন পাস্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বোর্ড, ইউনিভার্সিটি কী ছিল, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট আর টোটাল পার্সেন্টেজ অফ মার্কস। এখানে তোমার আচ্ছা, এখানে এটা কিছু করতে হবে না। ডিক্লারেশন বাই দি ক্যান্ডিডেট, ডেট আর সিগনেচার এখানে হচ্ছে, তুমি এখানে সিগনেচার করবে, ঠিক আছে। তো যাই হোক, এই ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু তোমাদের পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে, অথবা পেমেন্ট কোথায় করতে হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তো আশা করি টোটালটাই বুঝতে পারলে যে টোটাল প্রসিডিওর রয়েছে। তোমার এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে 15 তারিখের আগে, 15 জুলাইয়ের আগে তোমাকে মেল করতে হবে। তুমি যে স্টাডি সেন্টারে পড়তে চাও, আগে তো দেখালাম সেই স্টাডি সেন্টারগুলো, ওই স্টাডি সেন্টারে পাঠিয়ে ওই স্টাডি সেন্টার থেকে তোমাকে ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থেকো।